রজব মাস আল্লাহ তাআলার কাছে অত্যন্ত দামি। আজকে মুসলমানের সন্তান বাংলার মাস বলতে পারি কিনা? বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ, ভাদ্র, আশ্বিন, কার্তিক, অগ্রহায়ণ, পৌষ, মাঘ, ফাল্গুন, চৈত্র। ছোট একটা বাচ্চাকে যদি জিজ্ঞাসা করা হয় বাংলার 12টি মাসের নাম তুমি বলো, একটা বাচ্চাও বাংলার 12টি মাস বলতে পারে। আর অনেকে তো এমন আছে বাংলার মাসের তুলনায় ইংরেজি মাসগুলো, ইংলিশের মাসগুলো ভালো আকারে গিয়ে বলতে পারে। এখানে আপনারা যারা উপস্থিত হয়েছেন আপনারাও ইংলিশ এবং বাংলা মুখস্থ আছে কিনা? কিন্তু যে মাসের সাথে ইসলামের সম্পৃক্ততা আছে, ইসলামের হুকুম আহকামের সম্পৃক্ততা আছে, চাঁদের মাস, আরবি মাস, আরবি মাসের সাথে ইসলামের অনেক বিষয় সম্পৃক্ত আছে কিনা? ঈদ আছে, রোজা আছে, কিন্তু আমরা আরবি মাসগুলো বলতে পারি না। যেমন আসলে আমরা লক্ষ্য করলে বড়ই দুর্ভাগা এক জাতি, আমরা বড়ই এক দুর্ভাগা জাতি। কুরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ওপর নাজিল করলেন, কিন্তু আমরা দুর্ভাগা জাতি কিভাবে যে কুরআনুল কারীমকে সহিশুদ্ধভাবে পড়ার মতন তৌফিক আমাদেরও হয় না। আল্লাহ তাআলা কুরআনুল কারীমকে শুধু চুমু খাবো আর তাকের ওপর রেখে দেব, এই জন্য কি আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীম নাজিল করেছেন? নাজিল করেননি। তাহলে যে মাসগুলোর সাথে আরবি মাসের, আরবির ইসলামের হুকুম আহকামের সম্পৃক্ততা, ওই মাসগুলো আমরা বলতে পারি না। এখানে আপনারা যারা আছেন, যদি আমি প্রশ্ন করি কারা কারা আরবিতে 12টি মাস বলতে পারবেন, তাহলে আরবিতে 12টি মাস বলতে পারবেন? কেউ আছেন এখানে আরবিতে 12 মাস বলার মতন? তাহলে চিন্তা করে দেখেন। হ্যাঁ, দেখবেন তাহলে আরবিতে 12 মাস বলার মতনও লোক এখানে নাই। আচ্ছা দেখে একবার আমার সাথে বলেন তো, মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউল আখির, জমাদাল উলা, জমাদাল উখরা, রজব, শাবান, রমাদান, শাওয়াল, জিলকদ, জিলহজ। তাহলে আমরা কোন মাসে এখন আছি? রজব মাসে। আমরা কোন মাসে আছি? রজব মাস। রজব মাসের পরের মাস হলো শাবান। রজবের পরে কি মাস? তাহলে রজব মাসে আমরা উপনীত হয়েছি। রজবের পরে শাবান, শাবানের পরে রমাদান, তারপরে শাওয়াল, তারপরে জিলকদ, তারপরে জিলহজ মানে কুরবানি। তাহলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথা বলতেছিলাম, আমরা দুর্ভাগা জাতি কিভাবে? কোরআন আমাদের ওপর নাজিল হয়েছে কিন্তু কোরআন নিয়ে আমাদের গবেষণা নেই। অথচ মুসলিমরা তারা কোরআনুল কারীমের ওপর গবেষণা করে তারা মুসলমান হয়ে যাইতেছে। বলেন সুবহানাল্লাহ। কিন্তু আমরা তাহলে কেমন দুর্ভাগা জাতি, কোরআনুল কারীমকে শুদ্ধ করে পড়তেও পারি না। তাহলে বুঝতে পারলাম আমরা যে মাসে আছি, মাসের নাম রজব, তারপরে শাবান, তারপরে রমাদান। এই রজব মাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দোয়া শিখিয়ে দিয়েছেন। কি শিখিয়ে দিয়েছেন? দোয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন রজব মাস তোমাদের মাঝে উপনীত হবে, রজব মাস তোমাদের কাছে চলে আসবে, তখন তোমরা এই দোয়াটা পড়বা। কোন দোয়া? আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। দোয়াটা আমরা সকলে মুখস্থ করে নেব। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এই দোয়ার বাংলা সরল তরজমা হচ্ছে, আল্লাহুম্মা, আয় আল্লাহ, বারিক লানা, আপনি আমাদের জন্য বরকত দান করুন, ফি রজব ওয়া শাবান, রজব মাসে এবং শাবান মাসে, ওয়া বাল্লিগনা রমাদান, আয় আল্লাহ,
আপনি আমাদেরকে রমজান পর্যন্ত কবুল করুন, রমজান পর্যন্ত আমাদের হায়াতগুলোকে বৃদ্ধি করে দেন, আমরা যাতে করে রমজানের এই বরকতপূর্ণ দিনগুলো পেয়ে যায়। এই দোয়া করার দরকার আছে কিনা এখন থেকেই? সাহাবাই কেরামরা যখন এই রজব মাস পড়ে যেত তখন থেকে নিয়েই সাহাবাই কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন তারা রমজানের প্রস্তুতি গ্রহণ করতেন। তারা রমজানের জন্য তারা এরকমভাবে বিভিন্ন বিষয়ে প্রস্তুতি গ্রহণ করতেন। কেননা যে জিনিসটা যত দামি হয় ওই জিনিসের প্রস্তুতিটা অত আগাভাগা হয়ে যায়, ওই জিনিসের প্রস্তুতি গ্রহণ করার ক্ষেত্রে অত বেশি মানুষ এরকম সচেতনতার পরিচয় দিয়ে থাকে। তেমনিভাবে রমজান মাস দামি মাস, এই মাসকে লক্ষ্য করে যখন এই রজব মাস পড়ে যেত তখন সমস্ত সাহাবাই কেরামরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও এই দোয়া পড়তেন, আয় আল্লাহ আপনি আমাদেরকে রজব মাসও বরকত দান করেন, শাবান মাসও বরকত দান করেন, রমজান পর্যন্ত আমাদেরকে পৌঁছার তৌফিক দান করেন। আমার ভাইরা, এই রজব মাসকে কেন্দ্র করে আলাদা আকারে রজব মাস উপলক্ষেই কোনো রোজা আছে, কোনো নামাজ আছে এমন কোনো হাদিস নেই। এমনকি যে শবে মেরাজ যে আছে রজব মাসে, এই শবে মেরাজেও বিশেষ কোনো আমল শবে মেরাজ উপলক্ষে কোরআন এবং সুন্নাহর মধ্যে বর্ণিত নেই। এই জন্য রজব মাসের সবচাইতে বড় করণীয় হলো এই মাসে আমরা বেশি বেশি করে দোয়া করব, আল্লাহ তাআলা যাতে করে আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছার তৌফিক দান করেন। এই মাসে রজবকে উপলক্ষে নয়, এই মাসে রমজানের প্রস্তুতির দিকে লক্ষ্য করে বেশি বেশি রোজা রাখা, বেশি বেশি আমলকে বাড়িয়ে দেওয়া, অর্থাৎ এখন থেকেই নিজের আমলের স্টার্ট দিয়ে দেওয়া, যে যাতে করে আমি রমজান মাসে পূর্ণাঙ্গ আকারে আমল করতে পারি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মাসে রজব মাসে আইয়ামে জাহেলিয়াতের সময় কাফেররা তার দেবদেবীর নামে জানোয়ার মান্যত করত, এরকম তাদের মূর্তির জন্য তারা বিভিন্ন পশু পাখি মান্যত করত রজব মাসকে লক্ষ্য করে। এবং আমরাও দেখতে পাই বিভিন্ন মাজারে এই রজব মাসকে কেন্দ্র করে পীর সাহেবের নামে বিভিন্ন কিছু মান্যত করা হয়। এগুলো সবগুলোই কুসংস্কার, এগুলোর সাথে ইসলামের কোনো সম্পৃক্ততা নেই। কোরআন এবং সুন্নাহর মধ্যে রজব মাসকে কেন্দ্র করে এইভাবে কোনো পীরের নামে মান্যত করা, কোনো মাজারে মান্যত করা, কোনো ব্যক্তির নামে এরকম পশুকে জবাই করা, এগুলোর সাথে ইসলামের কোনো কি নাই, সম্পৃক্ততা নেই। এই মাসে সবচাইতে যে আমরা বিষয়টা পাই, এই বিষয়টা হলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দোয়াটা শুধু কি করেছেন, শিক্ষা দিয়েছেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান।